আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রানাগাতি একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামের উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সভাপতি আমাদের ৭ নম্বর সুবহানা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের সামাজিক সংগঠনের সম্মানিত ব্যক্তিবর্গ, সুধীমণ্ডলী, সামনে উপস্থিত সম্মানিত রোজাদার ভাই যারা আছেন, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যেহেতু রমজান মাস, ইফতারের পূর্ব মুহূর্ত, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে দু একটি কথা তুলে ধরতে চাই। 10 মিনিট সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে রমজানের ফরজের ব্যাপারে যে আয়াতটি, যে আয়াতের মাধ্যমে আমরা রোজার ফরজিয়াতের ঘোষণা শুনতে পাই, সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, ঈমানদারদেরকে লক্ষ্য করে বলা হয়েছে, তোমাদের পরে রোজা ফরজ করা হলো, যেভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী জাতিদের উপরে, পূর্বে যত উম্মাত চলে গেছে তাদের উপরে। রোজা কেন ফরজ করা হয়েছে? তোমাদের মধ্যে খোদাভীতি তৈরি হবে, আল্লাহর ভয় সৃষ্টি হবে। মহান রব্বুল আলামিন মানুষকে তার দাসত্ব করার জন্য তৈরি করেছেন, তার গোলামি করার জন্য তৈরি করেছেন। তার গোলামি করার জন্যে যত নীতি, যত নিয়ম কানুন দিয়েছেন, সকল নিয়ম কানুনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে তাকওয়া সৃষ্টি করা, খোদাভীতি সৃষ্টি করা। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোমরা দাসত্ব করো সেই রব্বুল আলামিনের। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের পূর্বে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। আর তোমরা আল্লাহর দাসত্ব করো এই জন্যে যে আল্লাহর গোলামি বা দাসত্বের মাধ্যমে তোমাদের মধ্যে খোদাভীতি সৃষ্টি হবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন মাসে রোজা রাখতে হবে সেটা কি বলেছে? আপনারা খেয়াল করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল পূর্বের জাতিদের উপরে। সেটা কখন রাখতে হবে রোজা বলা হয়েছে? বলা হয়নি, শুধু বলা হয়েছে ফরজ করা হয়েছে। 3 দিন না 10 দিন না 1 মাস, সেটাও তো বলা হয়নি। হয়েছে? রোজা ফরজ করা হলো। পূর্বে জাতিদের উপরে রোজা ফরজ ছিল, কোনো সময় কোনো উম্মতের উপরে মাসে 3 দিন, বছরে 3 দিন, এরকম বিভিন্নভাবে ছিল। 183, 84, 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুমহু ওয়া মান কানা মারিজান আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আয়ামিন উখর। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফিল কুরআন, রমজান মাস, এ মাসে কোরআন নাজিল হয়েছে। হুদাল লিন-নাস, এই কোরআন হচ্ছে মানব জাতির মুক্তির বিধান, মানুষের শান্তির বিধান। মানুষ যাতে শান্তিতে স্বস্তিতে বসবাস করতে পারে, একটি রাষ্ট্রে, একটি সমাজে উন্নত জীবন ধারণ করতে পারে, তার বিধান হচ্ছে আল কোরআন। ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম, তোমাদের জীবনে যাদের রমজান মাসের সাথে সাক্ষাৎ হবে, অর্থাৎ তোমরা যারা বেঁচে থাকবা রমজান মাসে, তোমরা তারা রোজা রাখো। ওমান কানা মারিজান আলা সাফারিন, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে,
অথবা সফর অবস্থায় থাকো, সে রোজা অন্য সময় গণনা করতে পারো। অর্থাৎ রুখসত আছে। একবার এটা বলে শেষ করা হয়নি যে তোমাকে রোজা রাখতে হবে। তাহলে যারা 80, 90, 100 বছর বয়স বেডে পড়ে আছে, অসুস্থ, জ্ঞানও হারায় যাচ্ছে, তাকেও রোজা রাখতে হতো। আবার আপনি সফরে কষ্ট করছেন, সকালে ঢাকায় গেলেন, আবার ফিরে আসলেন, বা ঢাকায় গেছেন 1 দিন 2 দিন থাকবেন, আপনি হয়তো 70, 80, 100 কিলোমিটার দূরে গেছেন, যেটা সফরের ফরজ থাকে। আপনি অনেক কষ্ট করেছেন, সফরে মানুষের কষ্ট হয়, সে সময় রোজা রাখতে হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে রুখসত দিয়েছেন। আমার মনে হয় ইফতারি দেওয়ার ক্ষেত্রে আমাদের একটু ধৈর্য ধরতে হবে ভাই, একটু ধৈর্য ধারণ করেন। রমজান মাস সংযমের মাস, ধৈর্যের মাস। রোজা আমরা সারাদিন ধৈর্য ধারণ করে আছি, একটু ধৈর্য ধারণ করেন। ভাইকে একটু বসিয়ে দেন, ওখানে বসান, ভাইকে একটু বসান। এই রুখসত মুমিনদেরকে আল্লাহ দিয়েছেন। তাহলে রোজা কোন মাসে রাখতে হবে? কি বললাম? রমজান মাসে। 12টা মাসের মধ্যে যে রমজান মাস, সেই রমজান মাসে রোজা রাখতে হবে। কেন? এই মাসে কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামু আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের প্রথম 5টি আয়াত রমজান মাসে নাজিল হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হিরা গুহার ভিতরে যখন ধ্যানে মগ্ন ছিলেন, সেই প্রেক্ষাপটে জিবরাইল আমিন রাসূলের কাছে প্রথম যে ওহী নিয়ে এসেছিলেন, সেটা হচ্ছে ইকরা। প্রথম শব্দটা ছিল কি? ইকরা, মানে কি? তুমি পড়ো, তুমি পড়ো, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মানুষের জন্য, মুমিনদের জন্য প্রথম ফরজ কোনটা? পড়া, পড়া, জ্ঞান অর্জন করা। হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল বলেছেন, যারা জানে এবং যারা জানে না কখনো সমান হতে পারে না। মানুষকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। সেই জ্ঞান কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। যে ওহী আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য দিয়েছেন, সেই ওহীতে কি আছে, সেই কোরআনে কি আছে, কোরআনের জ্ঞানে সমৃদ্ধশালী আপনাকে হতে হবে। কোরআনটা কি? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, এই কিতাব হচ্ছে এমন একটি কিতাব, যে কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। কোরআন হচ্ছে একটি প্রদীপ, একটি উজ্জ্বল নক্ষত্র, একটি আলো, যে আলোয় আলোকিত হয়ে মানুষ সামনে পথ চলতে পারে। এই জন্যে আমাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে কোরআনের জ্ঞান থাকতে হবে। তাহলে আপনি সত্য এবং মিথ্যার মধ্যে, ফুরকান যেটা বলা হয়েছে, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবেন। কোন রোজা আপনার জন্য হালাল? আপনি শুধু আমি রোজা রাখলাম, কিন্তু রোজা রাখার পরে আমি ব্যবসার ক্ষেত্রে ফাঁকিবাজি করলাম, আমি চাকরি করলাম, ঘুষের সাথে জড়িত হয়ে গেলাম, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি জাতীয় সংসদ সদস্য, আমি এসপি এবং ডিসি, আমি প্রধানমন্ত্রী, আমি এক মন্ত্রী, আমি যদি রোজা রাখার পরেও আমার মধ্যে দুর্নীতি থাকে, আমার রোজা কবুল হবে? রোজা কখনোই কবুল হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু। তোমাদের মধ্যে অনেক রোজাদার আছে, যাদের রোজা সারাদিন রোজা থাকা ছাড়া আর কিছুই হয় না। কারণ রোজাও থাকে, মিথ্যা কথা বলে, রোজাও থাকে, মানুষের উপর অবিচার করে, অত্যাচার করে, নির্যাতন করে, মিথ্যা কথা বলে, ব্যবসায় ফাঁকি দেয়, চাকরি করে, ঘুষ খায়, মানুষের অধিকার হরণ করে, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আবার রোজাও আছে, রোজার কোনো মূল্য নাই। রোজা রেখে যদি আপনার মধ্যে তাকওয়া সৃষ্টি না হয়, আল্লাহর ভয় সৃষ্টি না হয়, রোজার কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে একটি মাস মাসিক প্রশিক্ষণ দিয়েছেন। সেই প্রশিক্ষণ শুধু আল্লাহর ভয়ের প্রশিক্ষণ। সব সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত আমি যে না খেয়ে আছি, আমি যতই ক্ষুধার্ত থাকি, প্রবাসার্থ থাকি, কোনো কিছু খাই, কেন খাইনি? খাইলে আমার রোজা ভেঙে যাবে, আল্লাহর ভয় থাকে। জীবনের প্রতিটা জায়গায় রোজার মাধ্যমে যদি এই ভয় সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে আমার মধ্যে রোজা পালন হচ্ছে, তাকওয়া সৃষ্টি হচ্ছে। সম্মানিত ভাইরা, এই তাকওয়া জনগণের মধ্যে কোরআন এসেছে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্যে। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহর বলেন, কি বলেছেন? তোমরা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, মানুষের কল্যাণের জন্য কাজ করো।
ন্যায় বিচার, মানুষ যাতে অবিচারের সম্মুখীন না হয়, সঠিক বিচার সম্মুখ হয়, প্রতিটা মানুষ যাতে রাষ্ট্রের অধিকার ভোগ করতে পারে, প্রতিটা মানুষ তার সামাজিক অধিকার ভোগ করতে পারে, আমার মা এবং বোনেরা যাতে তার ইজ্জত নিয়ে বাঁচতে পারে, সেই ন্যায় বিচার তোমরা সমাজে প্রতিষ্ঠা করো। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে সমাজের যারা নিয়ন্ত্রক, যারা সমাজ চালায়, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, এসপি, ডিসি, আমার চেয়ারম্যান, যারা সমাজকে নিয়ন্ত্রণ করে, তাদের মধ্যে দরকার তাকওয়া, তাদের মধ্যে দরকার খোদাভীতি। কারণ সে যদি চিন্তা করে 1 টাকা আত্মসাৎ করলে, 1 কেজি গম চুরি করলে, চাল চুরি করলে কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া কোথায়? এখানে। সেই ভয় যদি রোজার মাধ্যমে মানুষের মধ্যে সৃষ্টি না হয়, তাহলে কোনো লাভ নেই। সবাইকে ধন্যবাদ। 8 ইফতারি না, সবাইকে ধন্যবাদ। আমরা সবাই দোয়া করে শেষ করি। আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, তোমার দরবার হাত পেতেছি। আমরা সারাদিন রোজা ছিলাম, আমাদের জীবনের সকল প্রকার গুনাহ তুমি মাফ করে দাও। রোজার যে শিক্ষা, সেই তাকওয়া, সেই খোদাভীতি অর্জনের তৌফিক আমাদেরকে দান করো। আমাদের সমাজের সবার মধ্যে ঐক্য দাও, সহনশীলতা দাও, উদারতা দাও, ধৈর্য দাও। হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে দূরে রাখো। সব মানুষকে ভালোবাসার যোগ্যতা আমাদেরকে দান করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।